তোমার তো অনেক কিছু করার প্ল্যান ছিল, তুমি সমাজ সেবা করতে পারো, তুমি অনেক কিছু করতে পারো গুড্ডি। সবটা তোমার সঙ্গে জুড়ে করতে চেয়েছিলাম, একা একা কিচ্ছু করার পরিকল্পনা করিনি। কেন বুঝতে পারছো না? আমার সবকিছু শুধুমাত্র তোমাকে ঘিরে তৈরি হয়েছিল অঙ্কুশ। কেন বুঝতে পারছো না অঙ্কুশ? শোনো, আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি আর বাঁচবো না। আমি 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 আর আর বাঁচবো না, শেষ করে দেবো নিজেকে। প্লিজ আমাকে একটু কনসিডার করো প্লিজ। কেন কেন কনসিডার করব? তুমি করেছো, ভেবেছো আমার কথা? বারবার বারবার আমাকে অপমান করে এভাবে চলে গেছো। সবাই তো আজকে জানতে পারছো অঙ্কুশ তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি তোমায় বেঁধে রাখতে পারিনি। আমি তো তোমায় বেঁধে রাখতে পারলাম না অঙ্কুশ। এ জীবনে আর তোমার সঙ্গে সংসার করা হলো না। যখন বেঁধেই রাখতে পারিনি তখন এতটা দূরে চলে যাব, এতটাই দূরে চলে যাব যেখান থেকে তুমি আর আমাকে ফিরিয়ে আনতে পারবে না। ভালো থেকো অঙ্কুশ, রাখি তাহলে। না 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 গুড্ডি, গুড্ডি তুমি আমার কথা শোনো, তুমি তুমি এভাবে ফোন রাখবে না। তোমার সঙ্গে একটা বোঝাপড়া আছে আমার। গুড্ডি সরকার অনেক কিছু শিখিয়ে পাঠিয়েছে তো তোমার। আবার সেই তোমার মা বলে উনি, যাই হোক নিজের মা বলে ওনাকে সম্বোধন করতে না পারো, অ্যাটলিস্ট আমার সামনে না ওনার সম্পর্কে কোনো উল্টোপাল্টা কমেন্ট করবে না। রেশমি, আমি তোমার সঙ্গে আর সংসার করতে চাই না, এই কথাটা বলতে এসেছো তো। আমি জানি তুমি এই কথাটাই আমাকে বলবে, নতুন করে আর কিছু বলার নেই তোমার আমাকে। কি মনে হয় ঋতুরাজ আমি খাওয়া পড়ার জন্য এই বাড়িতে রয়েছি? না, খাওয়া পড়ার জন্য কেউ থাকে না রেশমি, তুমিও জানো আমিও জানি, ওসব নিয়ে ভাবছি না। দুটো মানুষ একসাথে সংসার করে, একসাথে একটা সংসার রচনা করে, এই বেসিকটা তুমি যদি না বুঝতে পারো তাহলে আই এম ভেরি সরি টু সে দ্যাট, বাট আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি এটাই বলতে চাইছি। তুমি ঠিকই বলেছো রেশমি, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি এটাই বলতে চাইছি। একটা মিনিমাম অনুতাপ বোধ নেই তোমার? কেন অনুতাপ হবে? আরে বাবা, আমি চাই না আমার মায়ের লাইফে কেউ থাকুক, কেন অনুতাপ হবে? তুমি এর পরেও চাও না? আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। তোমার কথা ইনফ্লুয়েন্স হয়ে একটা লোক চলে গেল, তোমার জন্য তোমার মা এইভাবে কান্নাকাটি করছে, তারপরেও তুমি চাও না? আমি চাই না। তুমি সত্যি না চাও তাহলে তো তোমার জীবনে থাকার কারো কোনো অধিকার নেই। ঋতুরাজ, একই তো ব্যাপার। তোমার মাও যদি বলে যে তোমার জীবনেও কেউ থাকবে না, তুমি সেটা মেনে নেবে তো? দেখো দুটো তো এক নয় না। হ্যাঁ, আমার কাছে একই কথা, আমার কাছে দুটো বিষয় একই। দেখো আমি একজন তৃতীয় ব্যক্তি, আমি নিউট্রাল পার্সন হিসেবে আমি এটা বুঝতে পারছি তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে রেশমি। যখন সবাই তোমাকে ভুল বুঝেছে, আমি কিন্তু তখন তোমাকে ভুল বুঝিনি। মানে এখন তো আমার হচ্ছে সবাই সেই সময় তোমাকে অ্যাকচুয়ালি ঠিক বুঝেছিল, আমি বুঝতে পারিনি। কিন্তু তাও বিং আ লয়াল হাজবেন্ড আমি কিন্তু তোমার পাশ থেকে সরে যাইনি রেশমি। আমি কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সঠিক পথে গাইড করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমি গিয়ে বুঝতে পারছি যে কোনোরকম ভাবে কোনো ঠিক হওয়ার কোনো লক্ষণই নেই তোমার মধ্যে। তুমি চাওই না ঠিক হতে। তুমি মানে কত অবলীলায় একটা সংসার ভেঙে দিলে, শুধু ভাঙলে তাই নয়, দুটো মানুষকে পোলথাপাট করে দিলে। ঋতুরাজ কুল। আরে বাবা এত বেশি ভেবো না, মানে গুড্ডি সরকার সেরকম মানুষ নয়, আর ওই লোকটাও সেরকম মানুষ নয়। ঠিক ফিরে আসবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আই রিয়েলি উইশ সো যেন এটা হয়, তাহলে সবথেকে বেশি তৃপ্তি বোধ। আমার সবথেকে বেশি কষ্ট কি লাগছে জানো তো? আমার যন্ত্রণা যে কোথায় তুমি সেটা বুঝতে পারছো না। তোমার এই কাজকর্মের জন্য না আমি লজ্জিত বোধ করছি। আমি সত্যি আশা করছি তুমি যদি লজ্জাটা বুঝতে পারতে আমার, তাহলে হয়তো এই কাজগুলো করতে পারতে না। না মানে আমার কাজকর্মে তুমি কেন লজ্জিত বোধ করবে? আমরা তো কমপ্লিটলি আলাদা মানুষ দুজনে, কেন লজ্জা পাচ্ছ? লজ্জা পেও না। হ্যাঁ আলাদা ছিলাম, বিয়ের আগে অব্দি আলাদা ছিলাম। মানে আমি এখন ভাবছি যদি আমি আলাদা এখনো ভাবতে পারতাম নিজেকে, বোধহয় সব থেকে বেশি খুশি আমি হতাম, কিন্তু ভাবতে পারছি না, আমার দুর্ভাগ্য। রেশমি কি হয় জানো তো, বিয়ের পরে না আমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তোমার, তোমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমাকে বহন করতে হবেই।
আমি বাধ্য। একটু কোনো অনুতাপ বোধ নেই তোমার? না। তার মানে বোঝা যাচ্ছে তুমি একজন বর্ন ক্রিমিনাল। সব কথা শেষ করে দিন তো চলেই গেছো, নতুন করে আর কি বলবে? সত্যি কি কিছু বলার আছে? হ্যাঁ, আর আজ তো আমি তোমায় খুঁজে বের করেছি, তুমি তো আমায় খোঁজোনি। প্লিজ গুড্ডি, অভিমান করো না, তুমি আমার অভিমানটা বুঝতে পারলে না। ও আমাকে দিয়ে প্রমিস করেছিল, আমি কি করে প্রমিসটা ভাঙতে পারি? ও প্রমিস করেছিল, আর তুমি যে আমাকে প্রমিস করেছিলে যে আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার কোনো দাম নেই না তোমার কাছে? তোমার কি মনে হয় বলো তো গুড্ডি, আমি খুব ভালো আছি? তোমার কি মনে হয় বলো তো গুড্ডি? তোমার জন্য আমার মন কেমন করছে না? কি মনে হয় তোমার? তারপরেও তো দূরে সরে যাচ্ছ, আমারও তো মন কেমন করছে। তাহলে আমি দূরে সরে যাই, ভালো থাকবে তো, খুশি হবে তো তুমি? না না, এগুলো কি বলছো তুমি? কি বলছো এগুলো? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না গুড্ডি, মেয়ে ভাবে কি বলছো তুমি এগুলো? তাহলে তুমি কেন চলে গেলে? কেন চলে গেলে আমাকে ছেড়ে? ঠিক আছে, কি বলবো আমি? ঠিক আছে, আমি কি ধর্ম সংকটে, হ্যাঁ আমি চলে গেছি ঠিকই, কিন্তু আমার ফিরে আসার পথ তো এখনো বন্ধ হয়ে যায়নি। অঙ্কুশ, সত্যি ফিরবে? তুমি সত্যি ফিরবে আমার কাছে? তুমি যদি এত অবুঝ হয়ে যাও তাহলে তো আমাকে ফিরতেই হবে। কি করবো আমি? না 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 না, কনসিডার করো না। তোমার যদি ফিরতে হয় তাহলেই ফিরো, কনসিডারেশনের কোনো প্রয়োজন নেই। না গুড্ডি, ভালো নেই। তুমিও খুব ভালো করে জানো যে তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না। তোমাকে ছাড়া থাকা আমার কাছে মৃত্যু তুল্য। এই মৃত্যুটাকে আমি অ্যাকসেপ্ট করে নিতে পারতাম যদি তুমি আমার যাওয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারতে, কিন্তু তুমি তো সেটা পারছো না। তুমি। যে সংসারটা তৈরি হওয়ারই ছিল না, আমি সেটা ভেঙে দিয়েছি, উপকার করেছি তো। একমাত্র এই বাড়িতে ওই লোকটা ছাড়া তোমাকে তো কেউ সাপোর্ট করে না। অথচ কি কথা ছিল রেশমি, কি হওয়ার কথা ছিল? এই বাড়ির প্রত্যেকটা লোকের তোমাকে ভালোবাসার কথা ছিল, তোমাকে আদরে যত্নে মাথায় তুলে রাখার কথা ছিল। আজকে সব কটা লোক কেউ তোমায় পছন্দ করে না, সবাই তোমাকে এক ঘরে করে রেখেছে। বুঝতে পারো এটা? তুমি ফিল করতে পারো নাকি এগুলো তোমার কেউ যায় আসে না? আর সবাই এটা খুব ভালো করে এখন জানে যে তোমার যদি নিজের স্বার্থে আঘাত লাগে তুমি কাউকে রেহাই দেবে, তুমি যে কারোর যে কোনো বড় ক্ষতি করে দিতে পারো, এবং তুমি আমাকেও ছাড়বে না। আমি যে এতটা খারাপ আগে জানতে না? না, আগে তো জানতাম না, আগে সত্যি জানতাম না। এই ভালো খারাপ সব না পার্সপেক্টিভ। আমি এখনো মনে করি, বিশ্বাস করো রেশমি, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা রেশমি। আমি তোমার আগে কাউকে কখনো ভালোবাসিনি। আমি এখনো চাই তুমি এই ভুলগুলো থেকে সরে আসো। আমি এখনো বিশ্বাস করতে পারি না, খুব কষ্ট হয় আমার বিশ্বাস করতে যে তুমি এই ভুলগুলো করছো। সেই জন্য বারবার তুমি যখন কোনো ভুল করেছো আমি সেটার মধ্যে থেকে তোমার কোনো দুঃখ কষ্ট খোঁজার চেষ্টা করেছি। আমি ভেবেছি সেই দুঃখ কষ্টগুলো হয়তো আমি দূর করে দিলে তাহলে তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না। আমি হয়তো তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টগুলোকে ছিনিয়ে, তারও তো একটা শেষ আছে। আমি এখন বুঝতে পারছি এই সমস্ত কোনো কারণ নেই, সবটাই তোমার একান্ত ব্যক্তিগত কারণ। দেখো রেশমি, তুমি যদি ক্রমাগত এইভাবেই ভুল করতে থাকো দিনের পর দিন, তাহলে একটা সময় অবধি আমি অপেক্ষা করবো ঠিকই। তারপরে কিন্তু সারাটা জীবন তোমার এই ভুলের সঙ্গে আমি আমার জীবনটা কাটাবো না, এবং সেটা পাই না। ডিভোর্স দিয়ে দেবে আমার? তোমার কি মনে হয় বলো, শুধুমাত্র ডিভোর্স দেওয়া নেওয়াটাই সব থেকে বড় ব্যাপার?
এর বাইরে আর কিছু এক্সিস্ট করে না পৃথিবীতে। কারণ প্রচুর লোককে চিনি যাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও তারা মানসিকভাবে আলাদা হতে পারেনি। ডিভোর্স হয়ে যাওয়া মানে আলাদা আলাদা হয়ে যাওয়া নয়। এর থেকে বেশি ডেঞ্জারাস কি জানো তো, আমাদের ডিভোর্স হলো না, আমরা একই বাড়িতে থাকলাম, অথচ আমার আর তোমার মধ্যে কোনো রকম কোনো মানসিক সংযোগ থাকলো না। তুমি বুঝতে পারছো এর থেকে বড় ড্যামেজ একটা সম্পর্কে আর কিছু হতে পারে না। তুমি পরিষ্কার করে জানিয়ে দিলে আমাকে যে তোমার আর আমার প্রতি মন নেই, তাই না? মনটা চলে যাচ্ছে, মনটা থাকছে না, তাই আমি তো মানতে পারছি না। আমি হাজারবার চেষ্টা করে আমি মানতে পারছি না এইগুলো। আমি যতবার তোমার কাছে আসছি আমার মনে হচ্ছে যে আমি এইবার তোমার কাছে যাব, হয়তো তুমি হয়তো আমাকে বলবে যে যে ঋতুরাজ আমি আমি খুব রিপেন্ট করছি, কিন্তু আমি দেখছি তোমার তো কেউ যায় আসছে না।